মোস্তফা কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা আমরা দেখছি এখন রাজনীতির অন্দরমহলে, সংলাপ না সংঘাত, কোন পথে সমাধান? জি, ধন্যবাদ আপনাকে। এখন আর অন্দরমহলে নেই, একদম সদর মহলে চলে এসেছে কথাবার্তা। এখন আর কেউ লুকিয়ে চাপিয়ে কথা বলছে না, প্রকাশ্যে বলছে। এবং এই বলতে গিয়ে এমন সব শব্দ, এমন সব বাক্য আসছে যে মনেই হয় না যে যাদেরকে এনসিপি বলা হয়, অর্থাৎ আমাদের বিপ্লবের যে ফ্রন্টলাইনার, আগস্ট বিপ্লবের, আর বিএনপি, তাদের মধ্যে একসময় কোনো খুব মিলমিশ ছিল, বনিবনা ছিল। মনে হয় যেন আওয়ামী লীগ তাদেরকে যেই চোখে দেখতো, অথবা তারা আওয়ামী লীগকে যেই চোখে দেখতেন, বিএনপিও এখন তাই করছে, অন্তত ভাষার দিক থেকে। ভিতরে ভিতরে আন্তরিকতা আছে কিনা বা থাকলে কতটুকু আছে হয়তো বা আমরা ঘটনার চক্রে আবারও ভিন্ন প্রেক্ষিত দেখবো, আশা করব। কিন্তু যে কথাগুলো আসছে, কথাগুলো কিন্তু খুব আপত্তিজনক, দুঃখজনক। প্রধান উপদেষ্টা কোন বুঝে যে একটি মাত্র দল নির্বাচন চায় না ডিসেম্বরে, বা চায়, তো একটি মাত্র দল বলতে নাম মুখে না নিলেও সেটা বিএনপি, আর সেটা বলার জন্য একদম জাপান গিয়েই বলতে হবে বোধহয় জরুরি ছিল কিনা তিনি ভালো জানেন। আর সেখানে প্রশ্ন আসে জনাব মোস্তফা কামাল, দলের সংখ্যা বিবেচনায় কি বাস্তব পরিস্থিতি বোঝা যায়? দলের সংখ্যা দিয়ে হয় না, সেটা আমরা ভোটের একটা অঙ্ক করি সাধারণত। যেহেতু গত 15, 16, 17 বছর দেশে কোনো নির্বাচনই নেই, তো আপনি ভোটের অঙ্ক আপনি যেতে পারছেন না, বা আমরা পারছি না। কিন্তু বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল, এটাও সত্য। তো তাদেরকে মার্ক করা বা তাদেরকে এই সব কথা, তো ওনার সাথে যখন তাদের মাঝে মধ্যে দেখা হয় তখনও বলা যেত এই ধরনের বক্তব্য যদি থাকে। আবার বিএনপিও গত 2-3 দিন কিন্তু আর ছাড় দিচ্ছে না, অন্দরে কথা বলছেন, একদম সদরে এসে প্রকাশ্যে যেসব ভাষা, তারাও প্রতি উত্তরে আপনি খেয়াল করেছেন কি বলেছেন, যে একজন মাত্র ব্যক্তি যিনি ডিসেম্বরে নির্বাচন দিতে চান না। অর্থাৎ কথার মধ্যে কেউ কাউকে কিন্তু ছাড়ছে না। তো ঠিক আছে, নির্বাচন সামনে আসলে কিছু কথাবার্তা হয়, উত্তেজনা আসে, এটা কিন্তু স্বাভাবিক বাংলাদেশের মতো দেশে, বিশ্বের অন্যান্য দেশেও। কিন্তু এখন যারা সরকারে আছেন, ডক্টর ইউনূস থেকে শুরু করে অন্যান্য যে উপদেষ্টারা আছেন, তারা কেউ কিন্তু নির্বাচনে দাঁড়াবেন না, অর্থাৎ তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন না। জি, অবশ্যই অরাজনৈতিক সরকার, কিন্তু তার ঘরবসতি বা বসবাস কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে, প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সাথে ওনার সময় কাটাতে হয়, কথা বলতে হয়। তো আমরা খেয়াল করি এ পর্যন্ত 3-4 দফা যখন আনুষ্ঠানিক বৈঠক হয়েছে, আমরা যেটাকে সংলাপ বলি অথবা যমুনায় চা চক্র বলি, ওখানেও কিছু কথা ছিল এক সময় একেবারে অন্দরমহলে। তো যেটা একটা এসেছিল যে প্রধান উপদেষ্টা আফসোস করে বলেছিলেন যে তারা আমার কাছে যখন আসে, অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দল সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু বের হয়ে গিয়ে অন্যটা বলে। আবার যারা দেখা করে এসে বাইরে এসে একটা ফটো সেশন করে, খুব চমৎকার লাইন ধরে দাঁড়ায়, একটা হাসি দেয়, আবার ঐক্যের বারতা দেয়, কিন্তু পরক্ষণে তারাও আবার চুপি চুপি বলেন যে ওনার সাথে কথা বললে উনি শুধু মাথা নাড়েন, দেখবেন, বলবেন। বিএনপি নেতাকর্মীরাও কিন্তু এমনটা অভিযোগ করছে যে সরকারের তরফ থেকে ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখান থেকে সরকার সরে এসেছে। সরকার সরে এসেছে সেই অভিযোগ বোধহয় এখনো করা যাবে না, কারণ সরকারের বক্তব্যটা আপনি দেখতে হবে যে ডিসেম্বর থেকে জুন বলা হয়েছিল। তো ওই ক্ষেত্রে ডিসেম্বর শুরু, জুন শেষ। প্রধান উপদেষ্টা যেমনটি জাপানে বলেছে যে ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো হয়ে যাবে। তিনি অবশ্যই এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিবেন। তো ওই ব্যাখ্যাটাও তো এইভাবে ঝগড়ার মতো করে দেয়া যায় না, অবশ্যই গ্রাউন্ড আছে ডিসেম্বরে করলে কি সমস্যা আছে। তো ডিসেম্বর যদি ধরেন আপনি বিএনপির দাবি অনুযায়ী, এখনো আরো 7-8 মাস আছে, সময় কিন্তু একদম কম না। কিন্তু গোলমাল কিন্তু ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নিয়ে বাড়ছে না, গোলমাল বাড়ছে কিছু বাড়তি কথা নিয়ে। একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে সরকার আরো 5 বছরে থাকুক, এটা বিএনপিকে কষ্ট দেয়। আবার এনসিপি সহ ছাত্রদের অংশ থেকে মাঝে মধ্যে কথা আসছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয়, এটাও বিএনপিকে কষ্ট দেয়। আবার বিএনপি থেকে যখন বলা হয়, তাদের এক নেতা বলেছেন একটা প্রাকৃতিক ক্রিয়াকর্ম করলে এনসিপি যারা আছে তারা বঙ্গোপসাগরে পড়ে যাবে, এটা তাদেরকে কষ্ট দেয়। আবার কেউ বলছেন ধাওয়া দিলে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আবার বলতে বলতে গিয়ে এক নেতা বলেই ফেলেছেন যে যদি ধাওয়া দেওয়া হয় ইউনূস সরকার একদিনও টিকবে না। তো এই ধরনের কথাবার্তা তো কাঙ্ক্ষিত ছিল না, মোটেই ছিল না। এই কথাগুলো কিন্তু নিশ্চয়ই তারা যখন বসবেন, সোমবারে আবার বসবেন যতটুকু আমরা জানি, নিশ্চয়ই বসলে এই ধরনের কথাবার্তা বলবেন না। এর মাঝেও আবার কয়েকটা বিষয়ে বিএনপি কষ্ট পেয়েছে, চরম কষ্ট পেয়েছে। একটা উল্লেখ না করলে নয়, বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ চায়, এনসিপিও 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে। অর্থাৎ
যোগ করলে 3 3 6। তো এখন বিএনপি যেদিন বৈঠক করতে গেল, দেখা গেল প্রধান উপদেষ্টার সাথে ওই 3 জনের একজন বসা আছেন। এটা কিন্তু বিএনপির জন্য কষ্টের। আপনার অভিযোগ আমার ছেলের বিরুদ্ধে, যে আমার ছেলে উল্টাপাল্টা করে বা আপনার সাথে বেয়াদবি করে। আমি আপনারা বললাম আসেন কথা বলি, আপনি এসে দেখলেন ছেলেরে কোলে নিয়ে বসে আছি আমি। স্বাভাবিকভাবে আপনি একটা মেসেজ পেয়ে যাচ্ছেন যে আসলে বিচার সালিশ আমি কিছু করব না, একটা তামাশা করব। তো আবার বিএনপি তো নির্বাচনমুখী দল, তারা কিন্তু বলে না যে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে আমরা ওইভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই। তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়, চাওয়ার মধ্যে কিন্তু কোনো ঘাটতি নেই। তো ওই ক্ষেত্রে সরকারের দিক থেকেও ভাষাগুলো যদি আরেকটু নমনীয় হয় বা আক্রমণাত্মক না হয়, সম্ভবত ডিসেম্বর কেন, জুন কেন, নির্বাচন আরও পরে হলেও বিএনপি আপত্তি করতো না, অন্তত সার্কামস্টেন্স যেটা দেখে আমি অনুমান করছি। কিন্তু এই যে বাড়তি কথায় কিন্তু এই গোলমালগুলো বাড়ছে। এই বাড়তি কথাগুলো দুদিক থেকেই যত কম বলা যায় তত সম্ভবত। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোস্তফা কামাল।